খুব মন দিন, আনন্দ পাবেন। গোবিন্দের বাৎসল্য লীলা বেশ রসময়, বেশ আনন্দময়। গোবিন্দ সন্তর্পণে চলেছে। সন্তর্পণে চলতে চলতে নবনীত ভাণ্ডের মধ্যে হাত ঢুকিয়ে নবনীত খেতে শুরু করেছে। কিন্তু নূপুর একবার বেজে উঠেছে। মাটির ভাণ্ডে গোবিন্দের চরণ লাগাতে নূপুরের ধ্বনি হয়েছে। যশোদা মায়ের নিদ্রা ভেঙে বলছে, ভাণ্ডার ঘরে কে রে? ওই যে কুলদেবতার জন্য সুরক্ষিত রাখা তো ভাণ্ডার ঘরে। কৃষ্ণ বলেছে, সর্বনাশ, প্রথম দিনই যদি ধরা খায়। বুকে সাহস নিয়ে কৃষ্ণ এগিয়ে এসে বলছে, মা আমি 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 আরে কানাই, তুই তুই নবনীত খাচ্ছিস, এগুলো কুলদেবতার জন্য রাখা, আরে নারায়ণের জন্য সুরক্ষিত। তাহলে লোকে বলে তুই ননি চুরি করিস, ননি চোর, সত্য সত্যই। বুকে সাহস নিয়ে মাজায় আঙুল দিয়ে বলছে, মা প্রমাণ না করার আগে কাউকে চোর বলতে নেই। তাহলে প্রমাণ তো তোর হাতে নবনীত আছে, মুখে লেগে আছে। বলে কারণটা থেকে শুনবে, প্রমাণটা তো আগে নেবে। কি প্রমাণ দিবি দে? বলে শোনো মা, তুমি আমার হাতে কটা আংটি পরিয়েছে দেখো, এটা হীরার, এটা সোনার। হ্যাঁ, এই আংটিগুলো না ধাতু, সোনা হীরা এগুলো উন্নত ধাতু। এগুলো হাতে দিলে তের জ্যোতিতে হাতে জ্বালা করে। মধুমঙ্গল ব্রাহ্মণ আমার সখা তো, ওকে একবার বললাম মাঝে মাঝে হাতে জ্বালা করে, কি করব? মধুমঙ্গল তো বুদ্ধিটা দিল, ননি বা নবনীত বড় শীতল, হাত জ্বালা করলে ওর মধ্যে হাত ঢুকিয়ে দিস, জ্বালা কমে যাবে। আরে ভোরবেলা তুমি সারাদিন কষ্ট করো, তোমাকে আমি ডাকিনি, হাত জ্বালা করছিল তাই তো নবনীতের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি। যশোদা মা বলছে, বাবা কি বাক্য বিন্যাস, কি চাতুরী শব্দ চয়ন, এইটুকু ছেলের এই বুদ্ধি কোথা থেকে এলো? মার ভেতরে আনন্দ আর বাইরে রোষ। বুঝলাম তো তোর মুখে লেগে আছে যে গোপাল ননি। চট জলদি উত্তর, মা তুমি তো লেখাপড়া তেমন জানো না, সহজ সরল। সাপ যদি কারো পায়ের দিকে কাটে, বিষের জ্বালাটা ধীরে ধীরে ওপরের দিকে ওঠে। এই আংটির ধাতুর জ্বালা উঠতে উঠতে আমার মুখমণ্ডলে উঠে গিয়েছিল, আর এই তো নবনীতর ভাব নিতে গিয়ে মুখে একটু লেগে গেছে, খাইনি তো। যশোদা বলছে, সর্বনাশ, কি চালাক রে বাবা। আচ্ছা এদিকে আয় গোপাল। ভয়ে ভয়ে বলছে, কেন মা? বলে আর যাতে কোনো দিন জ্বালা না করে হাত, তোর আংটিগুলো খুলে নে। দৌড়ে মায়ের কোলে উঠে মাকে বলছেন, আমার গালে একটা চুম্বন দাও, তালে আর জ্বালা করবে না। এ কথা শুনলে আমাদেরও জ্বালা জোড়ায়। যারা এই লীলাগুলো স্মরণ করে তাদের না জানে কি আনন্দ হয়। এ তো একটা তরঙ্গ, আর একটা তরঙ্গে চলুন আমরা ভাসি। আর একদিনে কি হয়েছে? আর একদিনে মা যশোদা বৈকালিক সময়ে লেপন করছেন। আচ্ছা যশোদা কিন্তু ভাগ্যবতী না, ব্রজবাসী মায়েরা প্রত্যেকেই যশোদার মতো প্রায় ভাগ্যবতী। কারণ শুধু ঘরে নয়, বাইরেও তার এই ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম। আমার কি মনে হয় জানেন, গোবিন্দকে চোর বলছি, বলা কি ঠিক হচ্ছে? ভগবানকে চোর বলছি, চোরা কি? বলে হ্যাঁ গো, গোবিন্দই জগতে চোর। আর এই চুরি খুব দরকার। কেন জানেন? আমাদের এই মনটা না অনন্ত জন্মের কামনা বাসনায় ভগবানের দিকে যেতে চায় না, ফাঁকি দিয়ে সংসার বিষয়ের দিকে যায়। তাই তো ব্রজবাসীরা ডেকে ডেকে বলে, ওগো মনোচোর, ওগো মুরলীধারী, তুমি চুরি করো। আমার এই বিষয়াসক্ত মনটা চুরি করে তোমার চরণে নাও, আমার হৃদয়ে ঢুকে আমার মন তুমি চুরি করো। আর চোর কাকে বলবেন? আচ্ছা আপনার বস্তু যদি আপনি গ্রহণ করেন, এটা চুরি করা হয় কি? পরের বস্তুকে না বলে নেওয়াকে। এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে ভগবানের ছাড়া কোনো অনুপরমাণু আমার বলে দাবি করতে পারবো? সবই তো তার। তো তার জিনিস যখন তিনি নিচ্ছেন, তিনি কি চোর? নিচ্ছেন কেন জানেন? ভগবানকে নিবেদন না করে নিজে ভোগ করলে চৌর্যবৃত্তি, চোর হয়ে যেতে হয়। তাই গোবিন্দ আমাদের অপরাধ নিতে চান না, আমরা ধ্বংস হই, পতনই চাই না। তাই গোবিন্দ বলেন, মাঝে মাঝে কেড়ে চুরি করে নিয়েও আমি তোমাকে বাঁচাই, যাতে আমাকে না দেওয়ার অপরাধে তোমাকে পতন না হতে হয়। বিকালবেলা কৃষ্ণ ছুটতে ছুটতে এসেছে, মা ক্ষুধা লেগেছে। আপ্তকাম পুণ্যকাম, ভগবানেরও ক্ষুধা লাগে। আচ্ছা ব্রজবাসীদের দুয়ারে এত ক্ষুধা লাগতো কেন গোবিন্দের? সব ব্রজবাসীদের কাছে চুরি করতে হবে ননি? এর কারণ শুনুন।
ভগবান তার প্রিয় ভক্ত, অর্থাৎ যে ভক্তের হৃদয়ে ভগবানের জন্য প্রেম আছে, ওই ভক্তকে দেখলেই গোবিন্দের ক্ষুধা লাগে। দেখবেন সব দুর্যোধনের 56 ব্যঞ্জন দেখে গোবিন্দ বললে আমার ক্ষুধা, ওই কৃষ্ণ সামান্য সময় পরে বিদুরানীর বাড়ি গিয়ে 20 বার বলছে বিদুরানী বড় ক্ষুধা লেগেছে। ভক্ত দেখলেই ভগবানের ক্ষুধা পায়। এই জন্য ব্রজবাসীদের চিত্তে ভগবানের জন্য প্রেম তো পরিপূর্ণ প্রেম, সর্বস্ব নিবেদিত প্রেম। এই জন্য ওদের দেখলে গোবিন্দেরও ক্ষুধা পায়। আপনাকে আমাকে দেখে গোবিন্দের ক্ষুধা এই জন্য পাই না, আমার হৃদয়ে তো প্রেম নাই। প্রেম নৈব বাচারকিত মাত্রবন্ধ। গোবিন্দ বললেন আমি উপাচারের কাঙাল নই, আমি প্রেমের কাঙাল। কারো হৃদয়ে প্রেম থাকলে তারটা আমি কেড়ে খাই, কেড়ে নেই। এই জন্য ওই প্রেমের কারণে যান। যশোদা বলছে শোন কানাই, লালা তোর বাবা সন্ধ্যাবেলায় মহারাজ দুগ্ধশালিনী শ্যামলী ধবলীর দুগ্ধ যখন আনবে, ওই দুগ্ধ ঘন করে সার করে সর করে তোকে দেব, এখন জ্বালাস না, আমাকে হাতের কাজ করতে দে। ভগবানও বটে, যাকে দর্শন পাওয়ার জন্য যুগ যুগান্তর যোগী ঋষি মণিরা তপস্যা ধ্যানে জ্ঞানে যোগে পায় না, আজ তাকে এসে ক্ষুধার যন্ত্রণায় কৃষ্ণ বলছেন, লালা বলছেন আমাকে খেতে দাও। বলেন মা অত সময় হবে না, প্রচণ্ড ক্ষুধা, আমাকে খেতে দাও। যশোদা বলছে সন্ধ্যা হোক তবে খেতে দেব। গোবিন্দ প্রশ্ন করছেন সন্ধ্যা কাকে বলে? ভগবান জানে না সন্ধ্যা কাকে বলে। বলে চারিদিকে যখন অন্ধকার নেমে আসে তার নাম সন্ধ্যা। আচ্ছা অন্ধকার কাকে বলে মা? আধার কাকে বলে? বলে কেউ যখন কাউকে দেখতে পায় না তার নাম আধার। গোবিন্দ একটু স্মিত হেসে বলছেন মা আমার দিকে তাকাও। চোখ বন্ধ করে গোপাল বলছে মা চারিদিকে অন্ধকার আধার, সন্ধ্যা নেমে এসছে, আমি তোমায় দেখতে পাচ্ছি না, এখনই সন্ধ্যা, এখনই খেতে দাও। কি বুদ্ধি রে বাবা! হাতের কাজ ফেলে যশোদা স্তনপান করাতে শুরু করলেন। আর এক দিনের তরঙ্গ, এ তো অনন্ত তরঙ্গ। আর এক দিনের তরঙ্গ, আসুন আমরা ভাসি। একদিন নবনীত নিয়েছে, হাতে মুখে নিয়ে গোবিন্দ মার ভয়ে দৌড়াতে গিয়ে সেই নবনীত ভাণ্ডার ঘরের মধ্যে যে স্তম্ভ ছিল, অর্থাৎ হীরা মণি দর্পণ বাঁধানো যে পিলারগুলো স্তম্ভগুলো ছিল, ওতে গোবিন্দের বিম্বের প্রতিবিম্ব ছায়া পড়েছে। ছায়া পড়ে বলছেন ও তাহলে তুমিও আমার মতো চুরি করো। নিজের প্রতিচ্ছবির সাথে কথা বলছে, তুমিও চুরি করো। গোবিন্দের তখন সাহস বেড়ে গেছে গোপালের। লালা তখন চিৎকার করে বলছে যশোদা মা, মা দেখে যাও, তুমি শুধু আমাকে চোর চোর বলো, আজকে আদি চোরকে ধরেছি। নিজের প্রতিচ্ছবি দেখে শিশুরা যেমন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলে, খেলতে যায়, ধরতে যায়, দেখো দেখো মা। হ্যাঁ, মা আসার আগে একবার বলেছে আজ তোকে ধরিয়ে দেব। এখন আঙুল তুললে ও তো আঙুল দেখাবে। ও যখন বলছে আমিও ধরিয়ে দেবো, ওর উপর রেগে যাচ্ছে, তুই আমাকে ধরিয়ে দিবি, চুরি করে লুকিয়েছিস। কথোপকথন হচ্ছে। যশোদা এসে দেখছে আহা বাছা আমার লালা আজকে নিজের প্রতিচ্ছবির সাথে নিজে কথা বলছে। সঙ্গে সঙ্গে যশোদা বলছে লালা, হ্যাঁ মা তুমি তো আমাকে চোর বানাও, এই দেখো এই দেখো, এই স্তম্ভের মধ্যে লুকিয়ে আছে ওই ননি চোর। যশোদা বলছে তাই নাকি? হ্যাঁ মা। আচ্ছা দেখো আমি যখন আঙুল তুলছি ও আমাকে উল্টে আমার ঘরে চুরি করবে আর আমাকে শাসাবি। মা ওর আসপদ্দা দেখো। যশোদার হৃদয়ে আনন্দ ধরে না। যশোদা বলছে ওর মধ্যে কে রে? বলে ওই তো বলছি চোর, তুমি বারবার আমার দিকে তাকাচ্ছ, চোরের দিকে তাকাচ্ছ না। সঙ্গে সঙ্গে যশোদা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছে, বলে দেখতে এবার ওর মধ্যে কাকে দেখা যায়। গোপাল তখন বলছে এই রে, এবার যে ধরা খেয়ে যাব। যশোদা দর্পণের সামনে বিম্বের প্রতিবিম্ব দেখিয়ে বলছে দেখ তো কাকে দেখা যায়। যশোদা প্রমাণ করতে চাইছে আয়নার সামনে তোকেও দেখা যাচ্ছে, তোকেই, অন্য কেউ নাও কেন, এই দেখ আমার প্রতিচ্ছবি ভেতরে। গোপাল তখন কাছুমাছু করে মায়ের আঁচল ধরে টানছে আর বলছে মা তোমার এত ভালো দেখতে, তোমাকে এরকম মানায় নাকি আয়নার মধ্যে? আহা কি রূপ তোমার। গোপাল স্তুতি করছে মায়। ভালো বললে তো এমনিই গলে যায় সবাই। বলে হ্যাঁ আমার খুব ভালো দেখাচ্ছে, এতদিন দেখিস তুই তাই না? কান ধরে টেনে নিয়েছে। হ্যাঁ নিজের মধ্যে নিজের কথা বলা, তাহলে সত্যই তুই চুরি করিস? এমনি করে তার লীলা গৃহ থেকেই শুরু হলো। এরপরে পরের ঘরে যাওয়ার পালা। আহা এক ব্রজবাসী মায়ের দেখুন
প্রতিটা ব্রজবাসীরা, যশোদা ভাগ্যবতী শুধু নয়, মহাভাগ্যবতী যশোদা নয়, ব্রজবাসীরাও ভাগ্যবতী, ব্রজ মায়েরাই ভাগ্যবতী। তবে ওই ভাগ্য মা আমাদের সকলের হয় না। কি করতো জানো ব্রজবাসীরা? দুয়ারে নদী ভাণ্ড রেখে দরজাটা আগলা করে রেখে দিত, দিয়ে পথের দিকে তাকিয়ে ধ্যান করতো, ওই বুঝি গোপাল এলো, ওই বুঝি নূপুর বাজলো, ওই বুঝি ঘরে ঢুকলো, ওই বুঝি কিছুটা খেলো কিছুটা ছড়ালো। ধ্যান করতো বসে বসে। ভগবানকে ঘরে আনার জন্য, ভগবানকে প্রতীক্ষা করবার জন্য আমাদের সময় নাই হাতে। একটা জিনিস বলি, হৃদয় থেকে ভগবানের জন্য যারা প্রতীক্ষা করে, ভগবান তাদের উপেক্ষা করতে পারেন না। একটু প্রতীক্ষা করে দেখুন, ঘরে তার প্রতীক্ষা করুন, তিনি আসবেন। প্রতীক্ষা কখনো উপেক্ষা করে না ভগবান। গোপাল ঠিক ঠিক এলো, গোপাল ঠিক ঠিক আসে, এমনি করে প্রতীক্ষা আমাদের। এক ব্রজমাসিমা ওইভাবে ভাবছে, ভাবতে ভাবতে মনে 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 চিন্তা করতে করতে দেখছে গোপাল এলো, ননি খেলো কিছুটা ছড়ালো। যখন চড়ে লুকিয়ে চলে যাচ্ছে, বুড়িমা তখন লাঠি তুলে চোখ বন্ধ করে ছুটছে, ধর 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 ননি চোর ধর, দৌড়াচ্ছে। এক বৃদ্ধ বাবা বলছে, ও বুড়িমা, সামনে তো কেউ নাই, তো কাকে চোর বলে দৌড়াচ্ছ? চোখ খুলে তখন বলছে, ও আমি তো মনে মনে ধ্যান করছিলাম, গোপালকেই নিয়ে দৌড়াচ্ছিলাম। যেই একথা বলেছে, এই ব্রজের বৃদ্ধ চরণে পড়ে গিয়ে বলছে, ধন্য ব্রজমা তোমরা, ধন্য তোমাদের গোবিন্দ চিন্তন। মনে মনে তোমরা গোবিন্দ চোরকে ভেবে আর দৌড়াচ্ছ, ধন্য তোমাদের ব্রজ প্রেম। ব্রজের মহিমা কিছু আলাদা জানেন। একদিন গোবিন্দ এরকম ঢুকে পড়েছে, ঢুকে পড়াই তার অভ্যাস, কারণ প্রতীক্ষাই থাকে তো ব্রজবাসের। একদিন যদি না আসে ওদের দিন ভালো যায় না। একদিন যদি গোপাল ঘরে ননি চুরি করতে না আসে, ওদের দিন ভালো যায় না। আমরা কবে প্রতীক্ষা করব যে এক সংসার তোমার, প্রভু তুমি এসো। যখন ঘরে ঢুকেছে তখন ওই নবনীত, আসলে নবনীতগুলোর প্রতি লোভ কেন জানেন? যখন গাভীগুলোকে ওরা খাওয়াতো, তখন গাভীমাকে বলতো, গোপাল সেবার জন্য ভালো দুগ্ধ দিবি, বেশি বেশি দিবি, ওই নিবেদন শুরু হতো। যখন দুগ্ধ দহন করত, তখন গোপালের কথা মনে পড়তো। কেমন জানেন বাসীরা, কেমন জানেন? ওই দুগ্ধ দহন করতো তো গোপালের সেবায় লাগবে দুগ্ধ, চিন্তা করত। চিন্তা করতে করতে দুগ্ধটা যখন ঘোল অম্লযোগে মন্থন করত, তখনও গোপালের চিন্তা করত। এমনি করে করে নিবেদনটা আগেই হয়ে যেত। বাড়িতে যদি গুরু সেবা হয়, ভগবত অনুষ্ঠান হয়, নিবেদন ঠাকুর ঘরে শুধু হয় না, ওই যে অনুষ্ঠানটা হবে এতে মনে প্রসন্নতা দরকার। বাজারে বস্তু কিনতে গেলে বলতে হবে, বাবা ভগবানের সেবায় লাগবে, সুন্দরটা দাও, ভালোটা দাও, এই হলো নিবেদন। শুধু ঘরে থালা নিয়ে এ তৎ সম্প্রদান না, এ তদ্দধিবতা, এর আগে বাবা কম দামেরটা দাও, হ্যাঁ অল্প দামেরটা দাও, যাহাই হলে হলো, এটা নিবেদন না। ওরা ওই দুগ্ধ দহন করবে, হ্যাঁ তৃণ বক্ষণ করাবে, ওই সব গোবিন্দের চিন্তা। তার নিবেদিত প্রসাদ ভগবান না নিয়ে পারে, এই জন্য তো যেত। যেই ননি নিয়েছে, ননি নিলে কেরে কেরে বলে, যে বলো আমি 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 বলরামের ভাই কানাই, লো কানাই। মায়ের কাছে যে নালিশ দিতে যায়, অস্বীকার করো, মা বিশ্বাস করে না, তাহলে আজকে ধরি, আজকে ধরে সরাসরি নিয়ে যায়। বলে কেন ধরবে? বলে ঘরে ঢুকেছো আমাদের ঘরে চুরি করতে, ধরবো না চোর বলে? বলে দেখো আমি তো তোমাদের ঘর ভেবে ঢুকে পড়িনি, আমি যেতে যেতে দেখলাম এটা তো মা যশোদারই ঘর, আমার ঘর মনে করে ঢুকে পড়েছে। বলে বাহ রে বাহ, চোখে কম দেখছো বুঝি লালা, তোমার ঘর মনে করে ঢুকে পড়েছো। ভাগবতজি বললেন, কৃষ্ণ ভুল বলেনি, লালা ভুল বলেনি। দেখুন আমরা বড় বড় ঘর তৈরি করে লিখি, মজুমদার ভবন লিখি না, অমুক ভবন, আড্ড ভবন, কিন্তু গোবিন্দ বলছেন এ বিশ্ব সংসার তো আমার। তুমি ইট কাঠ দিয়ে যে ঘর করেছো, তোমার নাম লিখেছো, কিন্তু ঘর তোমার। গোবিন্দ বলছেন তোমরা তোমাদের ঘর বলে যেগুলো দাবি করো, আমি সকলকে আমার ঘর মনে করি গো। এই জন্য তো আমার ঘরেই ঢুকেছি। এ বিশ্ব ব্রহ্মাণ্ড তো ভগবানেরই প্রকাশ, এটি তারই নিলয়, তারই আলয়, তারই নিকেতন। এই জন্য ঘরগুলোকে যেন আমরা আমাদের ঘর না মনে করি। কিন্তু এখন কষ্ট লাগে কেন জানেন? আগে লেখা থাকতো গেটের সুস্বাগতম, কেউ আসলে তাকে লেখা থাকতো সত্যমেব জয়তে, লেখা থাকতো সুস্বাগতম। কিন্তু কোথায় নেমে গেছে এখন সংস্কার?
এখন প্রায় গেটে লেখা থাকে দেখবেন, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। যে এটা তো যে গুরু আসে, গুরুজন আসে, তাদেরও বেলায় তো ওই লিখে যখন রেখেছো, তোমার গুরুদেব যদি আসে তাকেও তো অনুমতি নিতে ঢুকতে হবে। এগুলো ভালো না। আরো কি যন্ত্রণা জানেন? সেই লেখা থাকতো ওম তৎসৎ সত্যমেব জয়তে, কত কি, সত্যম শিবম সুন্দরম, কত নামই রয়েছে, কিন্তু এখন কুকুর হতে সাবধান। বুঝি না এইসব বুদ্ধি কোথা থেকে আমাদের মাথায় ঢুকলো। আমি একবার যশোরে গেছি, তো এরকম লেখা রয়েছে, আমি বলছি বাবা আমার কুকুরের বড় ভয়। বলে মঙ্গলজি ভেতরে কুকুর নেই, মানে লিখে রেখেছেন। বলে এইটুকু চালাকি না করলে যে সে ঢুকে পড়ে যখন তখন, এই জন্য লিখেছি। এত বড় কপটতা যদি গেটেই থাকে তো ভেতরে কি আছে গো? গেটেই যদি এই কপটতা থাকে, ভেতর মানুষগুলোর কি আছে? এগুলো এই জন্য লেখা উচিত নয়। শ্রীকৃষ্ণের আবির্ভাবে কি হলো? ব্রাহ্মণ দান হলো, গোদান হলো, বৈষ্ণব সেবা হলো, তাই না? নান্দিমুখী শ্রাদ্ধ হলো। আমাদের জন্মদিন আমরা কি করছি? আমাদের জন্মদিন আমরা কি পালন করছি? এটা অদ্ভুত কথা এসেছে, একটু ধ্যান দিয়ে কথাটা শুনুন। জন্মদিনে যারা বাতি ফু দিয়ে নিভায়, শ্লোকটা আমার মনে আসছে না, গর্গ সংহিতায় লেখা হয়েছে না ব্রহ্মবৈবর্ত পুরাণে, যে পুরুষ ফু দিয়ে প্রদীপ নিভায় আর যে মায়েরা কুষ্মাণ্ড অর্থাৎ কুমড়ো ছেদন করে, 7 জন্ম এদের অভাব, 7 জন্ম এদের দোষ সংকীর্ণতা যায় না। এটা বড় অনর্থ ডেকে আনে। কে বাতি জ্বালিয়ে যারা নিভে দেয়, তারা সন্তানের অনর্থই ডেকে আনছেন, মঙ্গল ডেকে আনছেন না। কুষ্মাণ্ড মায়েদের কাটতে নাই, আর বাতি মানে প্রদীপ, প্রজ্বলিত প্রদীপ পুরুষদের ফু দিয়ে 7 জন্ম দরিদ্র এবং অভিশাপ নিতে হবে তাকে। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেছে, এই জন্য পুরুষ মানুষের ভগবানের কোনো প্রদীপ বা দীপ ফু দিয়ে নেভাতে নেই। মায়েদের কুমড়ো কুষ্মাণ্ডটা কাটতে নিষেধ করা হয়েছে। তো এই জন্য আজকের যে জন্মদিন, এই জন্মদিন এভাবে পাশ্চাত্য সভ্যতা শহর থেকে আমদানি হতে হতে এখন গ্রামেও ঢুকে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ এই কথা আর নিতাই গৌর হরে কৃষ্ণ নাম, এ কি এক হয় গো? শঙ্করধ্বনি মঙ্গলধ্বনি দূর্বা দিয়ে বলা হয় তুমি আয়ুষ্মতী হও, ধান দিয়ে বলা হয় তুমি ধনস্মতী হও, চন্দন দিয়ে বলা হয় তুমি পবিত্র হও, হলুদ দিয়ে বলা হয় তুমি ভেষজ নিরোগ হও, প্রদীপের কালি দিয়ে বলা হয় তুমি সুন্দর হও, আর প্রদীপের তাপ দিয়ে বলা হয় তোমার ভিতরে জ্ঞানের আলো জ্বলে উঠুক। এইভাবে ভগবানের নাম, ভগবানের নিবেদিত প্রসাদ ছাড়া হাতে তালি আর বাতিকে নিভিয়ে দিয়ে তার অনাগত ভবিষ্যতের অকল্যাণ ডেকে এসছেন। এটা ওদের কৃষ্টি, আমাদের না। ফিরে আসুন। সনাতন কৃষ্টিকে মুছে ফেলতেই আমরা ব্যস্ত, এগুলো উচিত নয়। সন্ন্যাসী ডেকে, শ্রী গুরুদেব ডেকে, নামকরণটা বুধবারে তো বুধ, শুক্রবারে তো শুক্কুলি, আর কত নাম, বিদেশি নাম। ভাগবত কিশোর গোস্বামী খুব মজা করে বলেন, ডেভিড বিদেশি কুকুরের নাম, কত কি রাখা হয় গো। আবার 3-4টে নামের পরে আবার একটা সংকেত নাম, সে নামটাও আবার বোঝা যায় না কি জাতি এরা। এরকম না, গুরুদেবকে ডেকে, গর্গদেব তো ধ্যানে নাম রাখলেন কৃষ্ণর, নামের সাথে মানুষের ব্যক্তিত্ব চরিত্রের একটা মিল থাকে। এই জন্য দয়া করে নামকরণটাও আচার্যের দ্বারা করাবেন। আমি বলছিলাম এই নবনীত চোরের কথা। আরে গোপাল, ঘরে ঢুকেছিস, তোর ঘর? বলে হ্যাঁ আমার ঘরই মনে করেছি। বলে ভালো কথা, তা ননি কেন? তখন বলছি দেখো এই ননিগুলোর উপরে না পিঁপড়ে পড়েছিল, আর পিঁপড়ে তো ননি খেয়ে ফেলছিল। ভাবলাম ঘরে যখন এসেছি ভুল করে এদের একটু উপকার করি, তাই ননিগুলো পিঁপড়ে পরিষ্কার করছিল। কি বুদ্ধি রে! এসব শোনে আর ওদের আনন্দের সীমা থাকে না। এই আনন্দের তরঙ্গ বয়ে চলেছে ব্রজমণ্ডলে, আনন্দ ঘন, পরমানন্দ ঘন, বিরাট শিশুরূপে, আর এই আনন্দের বাতাবরণ ছড়িয়ে দিয়েছে চারিদিকে। এমনি করে আচ্ছা, যদি ওরা চায় যে আমাদের ঘরে গোপাল আসুক, যশোদাকে নালিশ করতে কেন ছুটে যেত? কেন জানেন? ব্রজবাসীদের সকালের ঘুম ভাঙার সাথে সাথে তাদের ধ্যানের এই শিশু, তাদের লালার মুখটা মনে পড়তো, আর সবাই ভাবতো সকালবেলা প্রথমেই যদি গোপালকে দেখি না, দিন ভালো যাবে।
তো নন্দালয়ে যেতে গেলে তো একটা কিছু অজুহাত লাগবে, তাই ঘর খুলে রাখতো যার জন্য, ননি সাজিয়ে রাখতো যার জন্য, তার জন্য এত নালিশ কেন? নালিশ একটাই, নালিশের ছলে যদি একবার যশোদার পেছনে আঁচল ধরা ভীত সন্ত্রস্ত গোপালের বদনটা একবার দেখতে পায়। আমাদেরও উচিত প্রভাতে বিগ্রহ দর্শন করা। প্রভাতে স্ত্রী পুত্রের মুখ দর্শন করুন আর না করুন, প্রথমে শ্রী গুরুদেবকে স্মরণ করবেন, প্রথমে রাধারানীকে, ইষ্ট গুরুদেবকে, নিজের আচার্যকে দর্শন করেই আমাদের আসলে ভোরে দেখাটা, আমাদের প্রথম প্রহরে নিদ্রাভঙ্গের পরে প্রথম দর্শনটা আমাদের সারা দিনের একটা ভালো লাগা লুকিয়ে থাকে। কথা তো অনেক আসে, প্রসঙ্গ অনেক আসে। দুই শিক্ষিত ইঞ্জিনিয়ার বন্ধু, তারা গ্রামের এক মেলাতে এসে কিছু কিনবে বলে চেষ্টা করছে, কিন্তু শিক্ষিত ব্যক্তি ইঞ্জিনিয়ার কিছুই পছন্দ হচ্ছে না। শেষে এক ক্যামেরার দোকানে গিয়ে দেখছে এমন একটা লেন্সের ক্যামেরা যা সামনের বস্তুকে অনেক বড় করে দেখায়। আছে না এরকম লেন্সের ক্যামেরা? বলে কি আর খালি হাতে যাবো, এটা নিয়ে যায়। দুইজনে ক্যামেরা কিনে বলে কাল সকালে প্রথম শুরু করব দেখা। তো এক বন্ধু সকালে উঠেই লেন্সের ক্যামেরা ধরেছে, তার স্ত্রী আবার একটু অলস, ঘরটার ঝাড়ু দিতে অনেক দেরি করে বেলা করে। যেই মেঝের দিকে লেন্স ধরেছে, ছোট ছোট ধূলিকণাগুলো বড় বড় আবর্জনার মতো দেখাচ্ছে। সকালে উঠেই যদি চোখে ঘরের মধ্যে আবর্জনা দেখায় কেমন লাগে গো? যেই বাইরে এসেছে সেই নর্দমার জলের দিকে দেখে যেন বাড়ির ওপরে নর্দমার দূষিত জলের স্রোত বইছে। আর কি করেছে জানেন? সামনের দিকে তাকিয়ে ময়লা আবর্জনার স্তূপের দিকে তাকিয়েছে। এই ক্যামেরা কি নিলাম, চারিদিকেই তো এইসব অশুভ বড় করে দেখাচ্ছে অল্পগুলো। ঘরে স্ত্রী এসে একটু রুটি দিয়েছে, কি বলবো, রুটি সেকতে গিয়ে তো একটু কালো কালো পুড়ে যায়, ওগুলো দেখতে গিয়ে দেখে পুরো পোড়া কালো। ওইটা স্ত্রীকে গালাগালি দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে ওই বন্ধুর কাছে, অশান্তি নিশ্চয় ওরও শুরু হয়েছে, অশান্তি নিশ্চয় ওরও শুরু হয়েছে। ওখানে গিয়ে দেখে ও খোশ মেজাজে আনন্দে ওকে জড়িয়ে ধরেছে। আর এই ক্যামেরায় আজকে আমার দিন শুভ করে দিয়েছে, আনন্দ করে দিয়েছে। বলে কেন? ও মনে করেছে আমার মতো ওরও দশা। কিন্তু ও বলছে শোন, আমার সকাল আজ এমন আনন্দে ভরে গেছে, ভরপুর হয়ে গেছে। কেন, কি দেখলি? বলেন শোন, আমি প্রথমে ক্যামেরাটা দিয়ে আমার দেয়ালে ধরেছিলাম, ওইখানে সব মহাপুরুষের ছবি টানানো আছে, স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ, প্রণবানন্দ। বলেন ওদের দিকে তাকালে মনে হয় ওরা আমার নয়নের মাঝখানে এসে বসেছে, বড় দেখা যাচ্ছে। আচ্ছা, ঘরের বাইরে গিয়ে ফুল বাগানের দিকে দেখি আমার পুরো আঙিনাটা যেন ফুলে ফুলে হাসছে, ভরে গেছে চারিদিকে। আমি নদীর দিকে ক্যামেরাটা ধরে দেখি যে আমার আঙিনা দিয়েই স্রোতস্বিনী নদী বইছে। আর আমার স্ত্রী ঘরে এসে আমাকে একটু মিঠাই দিয়েছিল, মিষ্টি। সেই মিষ্টিগুলো দিলে তাকালে এক একটা মিষ্টি যেন থালা ভরা বড় মনে হয়েছে। এতেই আমার আনন্দ ভরে। ক্যামেরা একই, ব্যক্তিও দুইজন ওই একই ক্যামেরা দেখেছে। পার্থক্য কি জানেন? সকালের প্রথম দৃষ্টিটা যদি মঙ্গলের দিকে পড়ে তো দিন ভালো যায়। প্রথম দৃষ্টিটা যদি আপনার মঙ্গলের দিকে যায় তবে ভালো যায়। তাই অনুরোধ করব, ঘুম ভেঙেই যেন রাধারানীর চরণটা, শ্রী গুরুদেবের বদনটা, এগুলি দেখি। এটাও একটা সাধনা, এটাও একটা প্রস্তুতি নিজেকে সুন্দর করার, দিনটা ভালো যাওয়া। যাই হোক, তুই উপকার করছিলি, আর এক গৃহে ঢুকেছে, নালিশ করার উদ্দেশ্য গোপালকে দেখা, তার বদনটা দেখা। জানেন, শ্রীদাম সুদাম ঘুম থেকে উঠলেই বলতো মা খেতে দাও। বললো খাওয়ার আগে কানাইয়ের মুখটা দেখে আয়, কানাইয়ের মুখ না দেখে আসলে তোদের খেতে দেব না। সন্তানদের শেখান তো, স্কুলে যাওয়ার আগে যা ঠাকুর ঘরে যা, ঠাকুরকে বলে যা, ঠাকুরকে প্রণাম করে যা। আরে আমরাও তো করি না, তো ওদের কি শেখাবো? ঠাকুরকে, পিতামাতাকে প্রণাম করে সন্তান যদি বাইরে যায় না, তাহলে রক্ষা কবচ তৈরি হয়, অ্যাক্সিডেন্ট, পথের দুর্ঘটনা থেকে সে বেঁচে যায়। ওই যে বাবা মা মাথায় হাত দিয়ে বলে ভালো থাক, এই ভালো থাক কথাটা অনেক বড় রক্ষা কবচ, একবার করে দেখুন। আরে কানাই একদিন গোষ্ঠে যাচ্ছে, বাবার মুখেই শোনা, যশোদা বলছে লালা লালা, গোপাল এদিকে আয়। পেছন থেকে মা ডাকলে মঙ্গল হয়, অন্য কেউ ডাকলে জানি না কি হয়, তবে মা যদি ডাকে মঙ্গল হয়। তো কানা এসে বলছে মা পেছনে ডাকছো? বলে আজকে তোর অমঙ্গল হবে, সেই 6 দিন বয়স থেকে এই অসুর দত্ত দানব তোর পেছনে, আজ তোর অমঙ্গল হবে রে। বলে কেন? আমার পায়ের ধুলো তো নিলি না গোপাল,
চিন্তা করা যায়, এরা বিশ্ব শিক্ষক, আমাদের শেখাতে এসেছিলেন লীলার দ্বারা। মা যশোদা তখন পাত থেকে হাত দিয়ে চরণের ধুলোগুলো নিয়ে গোপালের মস্তকে, গোপালের বুকে মাখিয়ে দিয়ে বলছে, যা আর কোনো বিপদ হবে না। আজও এ কথা সত্য। পিতামাতাকে প্রণাম করে কোনো কাজে যাবেন, দেখবেন রক্ষা কবচ তৈরি হয়ে যাবে। এটা আজও বেদ মাতা এই 4টে আশীর্বাদ দিয়েছেন। মাতৃদেব ভব, পিতৃদেব, তাদের দেবতার মতো প্রণাম করো, সেবা করো, তাদের আশীর্বাদে তুমি সুরক্ষিত থাকবে। আজ পর্যন্ত পিতামাতার আশীর্বাদ ছাড়া কেউ ভগবত ভক্তি পেয়েছে এ দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না। হয়তো মা, না হলে পিতা, কারো না কারো প্রেরণা ছাড়া, আশীর্বাদ ছাড়া কোনো সন্তান আদর্শবান হতে পারেনি, কোনো সন্তান উন্নতি করতে পারেনি। আরে পিতামাতার ভক্তি আমার লালাকে দিয়ে, আমার গোপালকে দিয়ে শিখো। নন্দ বাবা বলছে, কানাই আমার পাদুকাটা পাচ্ছি না। ভগবান হলে বলা যাবে তো আমার জুতো কোথায়। নন্দ বাবা বাৎসল্য প্রেমে বলছে, কানাই আমার পাদুকা কোথায়। আর সঙ্গে সঙ্গে গোপাল বাহির বাড়িতে গিয়ে দেখে বাবার কাদা মাখা ধুলো মাখা পাদুকা। প্রথমে না কাদাগুলো ধুলোগুলো ঝেড়ে নিলেন, ছোট ছোট তো হাত, একটা মাথায় নিলেন আর একটা বুকে নিলেন, এনে বাবার পায়ে পরিয়ে দিয়ে আশীর্বাদ চাচ্ছেন। আজ লোকগুরু, বিশ্বপিতা, জগৎধাতা, বিধাতা, তিনি শিক্ষা দিচ্ছেন, পিতার পায়ের জুতোও তোমার কাছে মস্তকের সম্পদ। যাদের এই আশ্রয়টা হারিয়েছে না, তারা বোঝে পিতামাতারূপ সম্পদ, এই বটবৃক্ষের ছায়া যারা হারিয়ে ফেলেছে, তারা বোঝে জীবন অনাথ হয়ে যায়, জীবন শূন্য হয়ে যায়। এই হতভাগা, এই নর্দমার কীট, মূর্খ, অধম, পাপিষ্ঠ, আমি যে মাকে পেয়েছি, যার ঘরে এসেছি, সে আজও বারান্দায় পড়ে থাকে, ঘরে শোয় না। একদিন মা অন্যকে বলেছে, বিল্ল রাত 2-3টের সময় আসে, ডেকে ডেকে যদি সাড়া না পায় ওর কষ্ট হবে। মাঝে মাঝে মায়ের অঙ্গের বসন পড়ে যায় গ্রিল খুলে দিতে, আড়ালে মাঝে মাঝে তখন কাঁদি, মা তুমি চলে গেলে বিল্লমঙ্গলের জন্য এই অপেক্ষা সংসারে কেউ করবে না। সারাদিন কাজ শেষে এসে মাকে মা বলে ডাকবেন, দেখবে হৃদয়ের সব জ্বালা জুড়ে যাবে। সচি মাকে দেখে শান্তিপুরে অদ্বৈত ভবনে মাকে 7 বার প্রদক্ষিণ করে নিমায় প্রণাম করে বলছে, মা তুমি যদি বলো আমি সন্ন্যাস ধর্ম ত্যাগ করে গৃহে ফিরে আসবো, মা তোমার চোখের জল আমার বড় কষ্ট দেয়। মা বলে, নারী নিমায়, সন্ন্যাস ধর্ম কলঙ্কিত হবে, বৈরাগ্য ধর্ম, তবে এক কথা রাখিস, তুই ব্রজে না গিয়ে লীলাচলে ভজন করিস, অন্তত তোর সংবাদটা আমি পাবো। মাকে 7 বার প্রদক্ষিণ করে কোলে বসে বললেন, মা আমি তোমার যোগ্য সন্তান নই, আমি তোমার সেবা করতে পারলাম না, জীব জগতের জন্য আজ তোমায় ছেড়ে যেতে হলো। তবে মা যতবার এই ধরিত্রীতে আমি আসি, আমি তোমার কোল, তোমার গর্ভ আশ্রয় করে যেন আসতে পারি, মা তোমার কোলকে যেন আশ্রয় করতে পারি। লীলা চলে রথযাত্রায় গৌড়ীয়রা যখন যেতেন বিদায় বেলা রথযাত্রা 4 মাস অবস্থান করে যখন গৌরমণ্ডলে ফিরে আসতো, মহাপ্রভু জগন্নাথের প্রসাদী কাপড় প্রসাদ দিয়ে বলতেন, আমার মাকে দিও, আর বলো নিমাইকে যেন সে ক্ষমা করে। আজকাল অনেক সন্তান হয়েছে, একটু দীক্ষা শিক্ষা নিতে পারলেই এসে দাম্ভিকতায় বলে, আমি মায়ের হাতে খাই না। যে পুকুরে সে স্নান করে, ওই পুকুরে সাপ, ব্যাঙ, মাছ আছে, ওই জল গালে দেয়, বলে মায়ের হাতে খায় না। এইসব দুর্বুদ্ধি ভালো না, এসব নতুন করে আমদানি হচ্ছে। মার হাতে খাবে না, পারলে তুমি মাকে খাওয়াও, তুমি মাকে খাওয়াও। যদি মা প্রসাদভোজী না হতে চাও, ঠাকুর ঘরে গিয়ে রাত দিন কাঁদো, হে প্রভু আমার মাকে ভজনের সঙ্গী করে দাও, আমার মাকে তুমি কোনো ঘটনার দ্বারা কৃপা করে দাও। মাকে বিচার করলে আমার অপরাধ হবে। হ্যাঁ, আমরা আজকাল অনেকে বিচার করে বসি। এই জন্য পিতা মাতা এই স্থানটা ভগবান মহাপুরুষগণ দেখিয়ে গেছেন। রামচন্দ্রের সকালবেলা উঠে তার কি কাজ জানেন? রঘুপতি রামচন্দ্র উঠেই আগে কৌশল্যাকে
তারপর দশরথকে, তারপরে গুরু বশিষ্ঠকে প্রণাম করতেন। এটা তার নিত্যদিনের। আমরা কিন্তু এটা পারি। 16 মালা জপ না করতে পারলেও আমরা কিন্তু সকালে উঠে এই কাজটি করতে পারি। তীর্থে না যেতে পারলেও, যজ্ঞ না করতে পারলেও পিতামাতা গুরুকে প্রণাম করতে পারি। এটাই জীবনের ভিত গড়ে দেয়। কজন করি বলুন? এই জন্য আমাদের কীর্তন শুধু কীর্তনেই থেকে গেল। যখন বাবার সাথে আমাদের সঞ্জয় দাকে নাচতে দেখি, কীর্তন করতে দেখি বাপ বেটাকে, তখন মনে পড়ে পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। যে পরিবারে পিতা পুত্র এভাবে গৌর প্রেমে নাচে, তাদের কি সুখ, তাদের কি আনন্দ। এই জন্য আসুন না পরিবারটার দিকে ধ্যান দেই। সংসারটা ভগবানের। আর কত কত জন্ম গেছে, কত অনন্ত কাল গেছে, এভাবে সংসার করে কিছু পাইনি, কারণ সংসারটা গোবিন্দের করতে পারেননি। তব ননিচোর এমনি করে ব্রজবাসীদের দুয়ারে দুয়ারে এমনি করে চৌচৌবৃত্তি করে মাখন চুরি করে আনন্দ দিলেন। আর একদিনের ঘটনা। আচ্ছা, কঠিন জায়গায় চুরি করতে গেলে না, যে গোপীরা খুব চালাক, সেখানে গোবিন্দ বেছে বেছে বুদ্ধিমান সখাদের নিয়েছেন না, যারা একটু সরল টাইপের তাদের নেননি। যেই ব্রজবাসীদের দুয়ারে ঢুকতে যাবে ওনার নুপুর বেজে উঠেছে, ওনার নুপুর বেজে উঠেছে। গোবিন্দ বলছে, বাহ, চোরের পায়ের নুপুর যদি রুনুঝুনু বাজে তা আমাকে ধরিয়ে দেওয়ার জন্য আর অন্যকে লাগবে না, আমি তো ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। উনি নুপুরটাকে টান দিয়ে ছিঁড়তে গেলেন। যখন নুপুর ছিঁড়তে গেলেন, নুপুর ছিঁড়তে পারেননি গোবিন্দ। এই দেখুন, কেন জানেন? যশোদা মা স্নেহ মমতা ভালোবাসায় নুপুরটা শক্ত করে বেঁধিয়েছে, যাতে খেলতে গিয়ে দৌড়াতে গিয়ে নুপুর না কাটে। নুপুর বলছে, ও ভগবান, তুমি কৃষ্ণ হতে পারো, ভগবান হতে পারো, কিন্তু মায়ের বাঁধন কাটবার ক্ষমতা তোমার নেই। মায়ের স্নেহের বাঁধন কাটবার ক্ষমতা, খবরদার। পিতামাতাকে টাকা দিয়ে, খাট দিয়ে টিভি কিনে দাস দাসী রেখে যেন দায় সেরে বলবেন না তোমাদের ঋণ শোধ করে দিয়েছি। স্পর্ধাও যেন কখনো না হয় যে বাবা মা ঋণ শোধ করতে পারবো। গোবিন্দকে বলছেন, নুপুর তুমি এক কাজ করো, আমাকে একটু চরণের উপরে তুলে রাখো, কিন্তু কাটতে পারবে না। তুমি সর্বশক্তিমান হলেও মায়ের বাঁধন, প্রেমের বাঁধন কাটতে পারবে না। এই জন্য গোবিন্দ ঘরে গিয়েছেন। সেদিন দুগ্ধ ফুলীলা, এরপর আমরা শুনেছি নবনীত লীলা, ননিচুরি লীলা। সেদিন দধি, মানে দধি না, দুগ্ধ ভাণ্ড। আর দুগ্ধ ভাণ্ডকে কিন্তু কি অদ্ভুত ঘটনা দেখুন, গোপী গোবিন্দকে বোকা বানাবে বলে পুরনো দিনের একটা বড় ঘন্টা, এই ঘন্টার শিকলে দুধটা বেঁধে রেখেছে। কেন জানেন? দুধটার ভাণ্ডে হাত দিতে গেলে এই শিকল নড়ে উঠবে আর ঘন্টা ঢং ঢং করে, তাতে আজকে ওকে আমি ধরবই। এই জন্য চালাক বন্ধুদের নিয়ে গেছেন, হাবা গোবা সরলকে নিয়ে যায়নি। চুরি করতে গেলেও একটু বুদ্ধি শুদ্ধি লাগে। তো গোবিন্দ যখন উঠছে সখাদের স্কন্ধে ভর করে সিঁড়ি হয়ে, তখন মধুমঙ্গল বলছে, কানাই বিপদ কিন্তু সামনে। ওই যে শিকলে ঘন্টা বাঁধা আছে, ও নিতে গেলেই ঢং ঢং বাজবে আর ধরা খাবো কিন্তু। গোবিন্দ তখন বলছে, তার উপায়ও আমার আছে, আমি যে দেখিনি তা না। ঘন্টার সামনে গিয়ে বলছে, আমি কে? আচ্ছা, গোবিন্দ যদি কাউকে প্রশ্ন করে, মাটিকে, ঢেলাকে, গাছকে, আমি কে, উত্তর দেবে না সে? কারণ ভগবানের সামনে সবই চিন্ময় হয়ে যায়। তখন আর কিছু, যার চরণের পরশে, পরশ পাতরে যদি লোহা শোনা হয়, তা স্বয়ং ভগবান কাউকে জিজ্ঞাসা করলে সে উত্তর দেবে না। পঙ্গং লঙ্ঘায়তে গিরিং মুখং কারতি বাচালাং। ঘন্টা তখন বলছে, পৃথিবীতে যা কিছু সব আপনার দাস। আমার দাস হলে তোমার কর্তব্য কি হলো? আপনার আজ্ঞা পালন করা। বলে, এই দেখ মধুমঙ্গল, ও বলছে আমার দাস। বলে, শোনো, আমি যতক্ষণ এই দুধ চুরি করবো ততক্ষণ তুমি বাঁচবে। বলে, কথা দিলাম প্রভু, আমি আপনার দাস, আমি ঢং ঢং করে বাঁচবও না। গোবিন্দ নিশ্চিতে যখন ওই দুগ্ধ এভাবে ঘট করে একটু গালে দিচ্ছেন, গোবিন্দ ইচ্ছা করে গালসি দিয়ে নিচে ফেলছেন। আর এই যেসব শিকল বেয়ে আছে, তো ধীরে ধীরে দুধগুলো গোবিন্দের অধরামৃত হয়ে, বক্ষ হয়ে, চরণ হয়ে পড়ছে। সখাদের ওটা বড় ভালো লাগছে, চরণামৃতের মতো মনে করে ওরাও সেই দুগ্ধ পান করছে। আর বলবো কি, ঢং ঢং করে তখন ঘন্টা বেজে উঠেছে। মধুমঙ্গল বলছে, আরে
আরে কৃষ্ণ কথা দিল, বেজে উঠলো ঘন্টাকে। কৃষ্ণ বলছে বাজলে যে, বললে যে আমি তোমার প্রভু, আমার কথা আমার আদেশ পালন করবে। বলে প্রভু, মন্দিরে যখন তোমার ভোগ হয় তখন ঘন্টা ছাড়া ভোগ হয় না। মন্দিরে তোমার ভোগারতিতে ঘণ্টার ধ্বনি করতে হয়, এই সুযোগ কি আর কখনো পাবো? আর স্বয়ং তুমি আমার সামনে ভোগ গ্রহণ করছো আর আমি না বাজলে হয় প্রভু? এই সুযোগ আমি আর কখনো পাবো? তাই তো বেজে উঠেছে, আজকে বাজতে দাও। আচ্ছা, গোবিন্দের কি বলার আছে? ওদেরও স্বাদ হয় বেজে উঠে গোবিন্দকে আনন্দ দিতে। আজ যদি না বাজি, ভক্ত ভগবানের সাক্ষাৎ সেবায় যদি বেজে না উঠি, আর কবে বেজে উঠব? গোবিন্দর এই ঘণ্টার সাথে সাথে ব্রজগোপিকারা প্রস্তুত ছিল, একেবারে দড়ি টড়ি নিয়ে বাঁধবে। এই জায়গায় দৌড়ে আসছে। গোবিন্দ সংকেত দিলেন, গালে দুধ ভরে নে দৌড়া। গোবিন্দ প্রথমে বললেন আমি প্রথমে তোরাই। যেই গোপী ধরধর বলছে, সেই দুধ ফু দিয়ে চোখে ছেড়ে দিয়েছে। যে চোখে যদি দুধ পড়ে তো চোখ মুছতে গিয়েই ফাঁকি। কত আনন্দ দিচ্ছেন, আনন্দ ছড়িয়ে দিচ্ছেন। এই করেই তার লীলা বিতরণ, এই করেই তার লীলা আনন্দ। আপনাদের কি বলবো এই নবনীত চোরের আজ। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করেন এগুলো এখনো হয়? লীলা নিত্য, লীলা আজও হয়। আমি দুটো প্রমাণ দিয়ে পাঠ বিশ্রাম। ভাগবত বাবা এভাবে 6 দিনে হবে না, আমার দ্বারাই তো সম্ভব না। তবে আমরা সূত্র আকারে বলে গেলাম, এটা দীর্ঘ করব আমি। একটু বলে আজও হয়, একটু বসুন, অপেক্ষা করুন সামান্য সময়। আজও এই লীলা হয়, কেউ ভাববেন না সেদিন ঘটেছিল, আজও এটা হয়। আমি দুটো দৃষ্টান্ত দিয়ে আজকের পাঠ বিশ্রাম রাখবো। শুনছেন তো মন দিয়ে? খুব ভালো পরিবেশে। আচ্ছা আচ্ছা, ওই তো বাবার সেই লীলাটি আনবো। শুধু দুটো কথা একটু বলবো। আজও হয়, আজও এই লীলা হয়, তার দুটো দৃষ্টান্ত নিন। আপনাদের কি বলবো? আমাদের সিদ্ধ বাবা, কাম্যবনে বাবা, সিদ্ধ বাবা বসে বসে রাধা মাধবের চিন্তা করছেন। কৃষ্ণ বলরাম গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে রাখাল বেশে। বাবা দরজা খোলো, পিপাসা লেগেছে। আজও আয়, এই সেদিন। সিদ্ধ বাবারা বেশি দিন না, আজও বলছে আরে কে তোমরা রাখাল বালক, চলে যাও, আমাকে চিন্তনে বাধা দিও না, আমাকে চিন্তনে বাধা দিও না, চলে যাও। 3 দিন ফিরিয়ে দিয়েছে। 4 দিনের দিন যখন মিষ্টি করে ডাকছে, বাবা ফিরাও কেন? আমরা শিশু দুজন বড় পিপাসায় তোমার দুয়ারে এসে, ফিরাও কেন? কণ্ঠটা এমন মধুর লেগেছে। বাবা দরজা খুলে দেখে দুটো শিশু। বলে কি গো, তোমরাই আসো প্রতিদিন? মুখ দেখেই বাবা রাগ চলে গেছে। নাও জল নাও। জল হাতে কুমণ্ডলে করে ঢেলে দিল। ওরা পান করে তৃপ্তি ভরে চলে গেল। পরে দেখছে মুহূর্তেই সেই রাখালও নেই, গাভীও নেই। গোপাল রাত্রে বলছে, বাবা 4 দিন লাগলো তোমার হাতে জল পেতে, আজও যায়। আজও যারা বসে আছে না, তাদের দুয়ারে আজও কৃষ্ণ বলরাম যায়, আজও অপেক্ষায় যায়। সবশেষে শুরু করেছিলাম সম্বন্ধ দিয়ে, আমরা ফল বিক্রিনী লীলাটি শুনবো। তার আগে এইটুকু বলবো, আজও যায়। কেমন জানেন? আমাদের এই মথুরা মণ্ডলে এক শেঠের কোনো সন্তান ছিল না, কোনো সন্তান ছিল না। তো এত ধনী লোক, কোটি কোটি ডলারের মালিক, তার বন্ধু বান্ধব আড্ডা দিতে বলতো, এই তোর এই সম্পত্তির উত্তরাধিকারীকে? নীরব থাকতেন, কিছু বলতে পারতেন না। একদিন ভাগবতে শুনলেন সম্বন্ধ করে নাকি ভজন করতে হয়, আর ভগবানকে বাৎসল্য জ্ঞানে, পুত্র জ্ঞানে ভালোবাসা যায়। উনি গোপাল কিনে প্রাণ প্রতিষ্ঠা করে ঘরে এনে আরতি দেখান, ভোগ লাগান, আর উনি উইল করে দানপত্র গোপালের নামেই সম্পত্তি করে দিয়েছেন। সত্য না মনে করলে, চিন্ময় না মনে করলে দেয়। এরপরে যখন বন্ধুরা জিজ্ঞাসা করত, বেশি দিন আগের ঘটনা না, মাত্র 100 বছর আগের ঘটনা, উনি বললেন কি, উইল করে দিয়েছে আমার ওই ছেলের নামে, গোপাল আমার ছেলে। ওকে চকলেট দেয়, জন্মদিন পালন করে, বাচ্চাদের এনে ওইখানে আনন্দ করে, কত কি করে গো। এই করতে করতে না শেঠের মৃত্যু এলো। শেঠ যেদিন মারা গেল মা, সেদিন হঠাৎ করে আত্মীয় স্বজন এসে বলছে, কে মুখাগ্নি করবে, কে শ্যামদ্দড়ি নেবে? ওরা তো আর ভেতরের খবর জানে না। হঠাৎ 3-4টে বালক এসে ওনার পা ধরে ওনার মুখে মুখ দিয়ে কাঁদতে গেল। কি তার মধ্যে একটা ছেলে খুব গভীরভাবে কাঁদছিল। দেখছে এই ছেলেটাকে মনে হয় উনি খাবার দিতেন, অর্থ দিতেন, আর তো পাবে না, তাই ছেলে মানুষ মায়ায় কাঁদছে। বলে চল তো, তুই মুখাগ্নি করবি, তোকেই দিয়েই কাজ সারতে হবে, আমরা তোকে উপঢৌকন দিব। মুখাগ্নি করলো, চিতা দাহ করে
যখন স্নান করে শ্যামদ্দরি পরাতে যাবে, তখন পুকুরে ডুব দিয়ে ছেলেটা আর উঠছে না, আর উঠছে না। অনেক ধীবরকে ডেকে জাল ফেলে ছেলেটাকে উদ্ধারের জন্য দেখলো পুকুরে কোনো লাশই নাই, সেই ছেলেটা নাই। ওর মধ্যে হঠাৎ একজন বলে উঠল, কিছু ঘটে গেল না তো? আরে ওই শেঠ গোপালকেই উইল করে দিয়েছিল নিজের পুত্র জ্ঞানে, কিছু ঘটল না তো? নাহলে ডুব দিলে তো তাকে পাওয়া যাবে, লাশটা পাওয়া যাবে। ছুটে গিয়ে গোপাল বিগ্রহের দিকে তাকিয়ে দেখে সারা গায়ে জল মাখানো, আর চোখ দিয়ে বিন্দু বিন্দু জল ঝরছে। উনি পুত্র রূপে শেষকৃত করে এলেন। আজও হয়, ভগবান কাউকে বঞ্চনা করে না। একবার ভালোবাসাটা দিয়ে দেখুন, তিনি কাউকে বঞ্চনা করেন না। এই কথাগুলো কথা নয়, এগুলো উপলব্ধি। গোবিন্দ ঘোষের শ্রাদ্ধকর্ম তর্পণ করেছিলেন গোপীনাথ এই অগ্রদ্বীপে। কে বলে আজও তাকে পুত্ররূপে ভালোবাসলে ভালোবাসা সাড়া দেয় না? আজও দেয়। একবার নিজের করে সম্বন্ধ জ্ঞানে ভালোবাসো। এই দেখুন, ব্রজের কাঙালিনী, কাপড় ছেঁড়া, স্বামী রুগ্ন, ঘরে আয়ের কোনো মানুষ নাই, সেই বুড়িমার কানে বৃন্দাবনের সবার মুখে গোপালের স্তুতি, গোপালের উপমহিমা, গোপালের ক্রীড়া, গোপালের আনন্দ, গোপালের গোষ্ঠযাত্রা। বুড়িমা কানে কানে শুনে মনে করেন আমি তো কাঙালিনী, ভিখারিনী, নন্দ মন্দিরে যাওয়ার আমার অধিকার নাই। তো একজন তাকে বুদ্ধি দিয়ে বলল, বুড়িমা তুমি ফল বিক্রি করো তো, ফেরি করো। তো এই ফল নিয়ে একদিন যেহেতু ওই পথ দিয়ে নন্দ বাবার আঙিনার সামনে দিয়ে যেহেতু, বাবা ছেঁড়া কাপড়, মলিন বস্ত্র, আর রাজার বাড়ির সামনে এভাবে ফল বিক্রির জন্য যাবো। বলো গোবিন্দকে হয় যদি দর্শন করতে পাও, যদি তার মুখখানা দেখে তোমার স্বাদ মেটে, এই আশা বুকে নিয়ে একদিন ফল নিয়ে সারা ব্রজমণ্ডলে ফল নেবে গো, ফল নেবে। মাথায় করে এমনি করে ঝুড়ি নিয়ে যখন ফেরি করে ফিরছে, কেউ আর সেদিন গ্রাহক হয়নি। আসলে যেদিন গোবিন্দই নেবে সেদিন আর অন্য গ্রাহক থাকবে কেন? সেদিন তো আর অন্য গ্রাহক থাকবে না। শেষে মনে পড়লো, যাই না বুকে সাহস নিয়ে, যাই না নন্দ মন্দিরের সামনে, যদি গোপালের বদনটা একবার দেখতে পাই। গোবিন্দও প্রতীক্ষা করছিলেন। এই দেখুন, কেউ যদি হৃদয় দিয়ে তার জন্য প্রতীক্ষা করে, উনিও ব্যবস্থা পাকা করে রেখেছেন। মা কাজে ব্যস্ত আছে, সকাদের দূরে সরিয়ে গোপাল কি করেছে জানেন? মা যশোদার কিছু ধান্য শুকাতে দিয়েছে, ওখানে লাঠি নিয়ে বসেছে। ধন্য তুমি, পাখি তাড়াতে ধানের পাশে গোপাল লাঠি নিয়ে বসেছে। আর বুড়িমা তখন ওই বলতে বলতে যাচ্ছে, ফল নেবে গো, ফল নেবে ওগো, তোমরা কেউ ফল নেবে। যখনই বলতে বলতে আসছেন, গোপাল হাঁটিয়ে হাঁটি পা পা করে, এই জন্যই তো তার সারা বছরের অপেক্ষা, এই জন্য তো তার প্রতীক্ষা। সামনে এসে বলছে, বুড়িমা, আহা কি মধুর কণ্ঠ! যেই ডেকেছে বুড়িমার সমস্ত অঙ্গগুলো আর আনন্দে, বুড়িমা আমায় ফল দাও না একটা। গোপালের দিকে তাকিয়ে সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে ঝুড়ি নামিয়ে বলছে, গোপাল রে, একটা কেন, মনে হয় সব তোকে দিয়ে দিই, আমার হাতে নিবি তুই? বলে হ্যাঁ গো নেবে। তখন বলছে, আচ্ছা তাহলে তোকে আমি দেই, তবে সব দিতে পারবো না রে, অসুস্থ স্বামী গৃহে এই দিয়েই তোমার চলে, সব দিলে চলবে না। তো একটা ফল কি দুটো ফল তার হাতে দিয়েছে। দেওয়ার পরে বলছেন, বুড়িমা এভাবে তো আমি নেই না, আর এভাবে তো কেউ আমাকে দেয় না। বলে হাতে তুলে মুখে দিতে হয় গো। এই আহা, বলে আমার মনিল কাপড় রে, আমি নিচু কুলে জন্মেছি, তোকে কোলে নিয়ে হাতে তুলে দেওয়ার ভাগ্য তো আমার যশোদা ছাড়া, ব্রজবাসীদের ছাড়া নেই। বলে হাতে তুলে না দিলেও তো পাই না, হাতে তুলে দিতে কে বলছে? ওভাবে কি দিতে হয়? আমাকে একটু কোলে বসিয়ে দাও না। এই কোলে বসিয়ে, এটা সবরই ইচ্ছা যেন পূর্ণ হচ্ছে। কোলে বসিয়ে মা যদি ফল থাকে একটু গুরুদেবকে দাও, ভক্তদের দাও। জয় রাধা রানী কি। আজ ফুল বিক্রিনীর এই ফল গোবিন্দ হাত পেতে নিলেন। তো ফল চাইয়ে বলে বুড়িমার সেই ফল গোবিন্দ নিলেন, আর হাতের মুঠোই করে কিছু দক্ষিণাও দিয়ে দিলেন। সেই ধানগুলো বুড়িমার ঝুড়িতে স্বর্ণমোহর হয়ে ফিরে এলো। জয় ফল বিক্রিনী বুড়িমা কি,
জয় গোপাল কি, জয় গোবিন্দ লীলা কি, জয় ব্রজলালা কি। শুধু ভক্তগণ আপনারাও ফল নিন। আজ ওনাদেরই আয়োজনে, ওনাদেরই পরম এই আয়োজনে ওনারা এসেছেন। আসুন আমরা একটা করে ফল সকলের যার যার আছে যেটুকু হাতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করুন। আমরা আজকের মতো বুড়িমাকে এই কৃপা করে তিনি যা ধান্য দিয়েছিলেন সেটা হীরা হয়ে ফিরে এলো। ভগবানকে যে যেটুকু দেয় সেটুকু স্বর্ণ হয়ে ফিরে আসে। আমরাও যেন ভগবানকে এমনি করে দিতে পারি, ভক্তকে দিতে পারি। আজকের মতো ফল বিকিনির এই অনুষ্ঠানে আমরা সেই ফলস্বরূপ একটু দানের দ্বারা আজকের হরিকথা এখানে রাখছি।